মুসলমান এমন পাওয়া যায় যে মুসলমান রমজান মাস আসলেও তো তাদের দিল খুশিতে নাচতে থাকে, কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো জান্নাত পাওয়ার মাস, রমজান মাস হচ্ছে আমলের মাস, আমলের মৌসুম। তো যে বান্দা জান্নাতি হতে চায়, আল্লাহ পাককে খুশি করতে চায়, যাদের দিলের ভিতরে ঈমানের পাওয়ার আছে, ঈমানের শক্তি আছে, তো তারা এই রমজান মাস পাইলে, ইবাদতের মৌসুম পাইলে তাদের হৃদয় পূর্তে থাকে, খুশিতে তারা আসতে থাকে। তো আল্লাহ পাক আমাকে আপনাকে এই রমজান মাস দান করেছিলেন, প্রথম ভাগ রহমত, সেটা আমাদের থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় ভাগ মাগফিরাত, তাও আজকে বিদায় হয়ে যাইতেছে। তখন আজকে সূর্য অস্ত হলেই মাগফিরাতের দিন শেষ, নাজাতের দিন শুরু হয়ে যাবে। তো 2/3 আমাদের থেকে বিদায় হয়ে যাইতেছে, এইভাবে রমজান শেষ হয়ে যাবে। রমজান শেষ হলে আফসোস মনের ভিতরে, আমি কি হাসিল করলাম, কি কামাই করলাম। এজন্য বুজুর্গরা ইতিহাস দেখলে, ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় তারা যদি আমল করতে না পারতেন, আমল করার পরেও তাদের ভিতরে এই পরিমাণ আফসোস থাকতো যে আফসোসের কারণে কান্না ভেঙে পড়তেন। শুধু বুজুর্গরা দিন নয়, বহু ওলামা ইকরামের ভিতরে এরকম দেখা যায়। আর সাহাবীদের মধ্যে তো ছিলই, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাদের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যাবে তারা আমলের জন্য কতটা অগ্রগামী ছিলেন। বলে রমজান মাস চলে যাবে, তারা পাগলের মতো হয়ে যেতে, জানাই ভাই আমার কি অবস্থা হবে, আমি কি করব। তো আজকে আমরা আপনার মুমিন বান্দা যারা আমরা আছি, তাদের ভিতরে একটা আফসোস আনতে হবে, হায় রমজান মাস চলে গেল, অথচ আমি কি করলাম। নবী আলাইহিস সালাম তো গত সপ্তাহে আমরা হাদিস শুনেছিলাম যে নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হবে। জিবরাইল আলাইহিস সালাম এই প্রস্তাব দিলেন, এই কথাগুলো শুনাইলেন, নবী আলাইহিস সালাম আমিন বলেছিলেন। রমজান মাস পাওয়ার পরেও কেউ যদি গুনাহ মাফ করতে না পারে, জান্নাতের খাতায় নাম লিখতে না পারে, তার জন্য ধ্বংস। নবী বলে দিয়েছেন তার জন্য ধ্বংস। আজকে রমজান মাস আমাদের থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাইতেছে, শেষ দশকে আমরা চলে আসছি প্রায়। যদি এই 20 দিনের মধ্যে কোনো আমল করতে নাও পারি, অন্তত পক্ষে আজকে আফসোস নিয়ে সামনের দিনগুলো যাতে আমল করতে পারি পরিপূর্ণভাবে, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমাকে হতে হবে। সেই প্রতিজ্ঞাবদ্ধতা নিয়েই আমাকে কাজ করে যেতে হবে, কারণ হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না, কখন আমি চলে যাব বলা যায় না। তো আমি রমজান মাস পাইলাম অথচ গুনাহ মাফ করাইতে পারলাম না, এর চেয়ে হতভাগা আর কি হতে পারে। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে রমজান মাসে ইফতারের আগ করতে মাফ করেন, শেষ রজনীতে মাফ করেন, এইভাবে বিভিন্ন সময় আমাকে আপনাকে মাফ করার জন্য সুযোগ করে দেন। তো আজকে রমজান মাসের শেষ দশকে আমরা চলে আসি। এই শেষ দশকে কিছু আমল আমাদের জন্য খুব জরুরি। নবী আলাইহিস সালাম রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর কোন এক বছর ইতিকাফ ছাড়েননি, প্রতি বছরই ইতিকাফ করেছেন। যে বছর তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। তো সাহাবায়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইতিকাফের উদ্দেশ্য কি? নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, ইতিকাফের উদ্দেশ্য হলো যাতে করে সবে কদরটা আমি নিশ্চিত পাইতে পারি, সেজন্য ইতিকাফ। তো নবী আলাইহিস সালাম এক বছর তিনি রমজানের শুরুতে ইতিকাফ করলেন, বললেন যে আমি রমজানের শুরু থেকে ইতিকাফ করেছিলাম, কিন্তু সবে কদর আমি পেলাম না। পরের বছর দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, সেখানেও সবে কদর খুঁজে পেলেন না।
পরের বছর তৃতীয় দশক তথা শেষের দশক শেষ 10 দিন ইতিকাফ করলেন, বললেন যে আমি সবে কদর পেয়ে গেছি। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হলো শেষের দশকে লাইলাতুল কদর, সবে কদর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এই লাইলাতুল কদরটাকে ঘিরেই ইতিকাফ করা। আজকে আমাদের রমজান মাসের 20 তারিখ তথা 20টি দিন শেষ হয়ে যাইতেছে। আজকে সূর্য অস্ত হলেই 21তম দিন শুরু হয়ে যাবে। এই দিনগুলোতে একটা বিষয় হলো ইতিকাফ, আর একটা বিষয় হলো লাইলাতুল কদর, আর একটা বিষয় হলো সাদকাতুল ফিতর, আর একটা বিষয় হলো যে ঈদের জন্য প্রস্তুতি। আমরা এক একটা করে বিষয় একটু একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করব। বলে আমরা সাধারণত ইতিকাফ আতাকাফা ইতিকাফু ইতিকাফা ফাহুয়া মুতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, আবদ্ধ করে রাখা, নিজেকে আটকে রাখা। এটা হলো শাব্দিক অর্থ। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে রমজান মাসের 20 তারিখ সূর্যাস্তের পূর্বে শাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করার নামই হলো ইতিকাফ। বলে এই ইতিকাফ করলে কি ফায়দা হবে আমরা একটু একটু করে বুঝে নিই। বলে ইতিকাফ করলে নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী আলাইহিস সালাম বলতেছেন কেউ যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্ডক দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। 3 খন্ডক দূরে সরায় দেয়। সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্ডক বলতে কি বোঝানো হয়েছে? 3 খন্ডক কি জিনিস? নবী আলাইহিস সালাম বলতেছেন খন্ডক হচ্ছে এতটুকু দূরত্বের নাম, বলে জমিন থেকে আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, এক খন্ডকের দূরত্ব সেই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে এক খন্ডকের দূরত্বই যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, 3 খন্ডক তাহলে দূরত্ব বলে 3 জমিন থেকে আসমান পর্যন্ত 3 দূরত্বের যে পরিমাণ দূরত্ব হবে, আল্লাহ পাক ওই বান্দা থেকে জাহান্নামকে তত দূরে সরায় রাখে। সুবহানাল্লাহ। তো এই এত দূরে সরায় রাখে জাহান্নাম, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বোঝা যায় যে এত দূরে সরাইবে, তাহলে জাহান্নাম বান্দা থেকে দূরে সরায় রাখবে, এর অর্থ কি? তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখতেছেন এর অর্থ হচ্ছে তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে নিশ্চিত জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে এক ফায়দা, দ্বিতীয় আরেকটা ফায়দা হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি জানো আমি কোরআনকে কোন রাত্রিতে নাযিল করেছি? বলে লাইলাতুল কদরে আমি নাযিল করেছি। লাইলাতুল কদরটা কেমন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কেমন জানো? সেটা কি, কেমন কি জিনিস, কেমন জিনিস? বলে সেটা হচ্ছে খায়রুম মিন আলফিশ শাহর। বলে এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত কতটুকু থেকে উত্তম? 1000 মাসের চাইতে উত্তম। বলে এটা হিসাব করে দেখা গিয়েছে 83 বছর 4 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস, এরও অধিক এক রাতের ইবাদত। বলে এই লাইলাতুল কদর নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহাওয়াউ লাইলাতুল কদর ফি বিদরিল আশর, আখিরিল আশর। তোমরা রমজান মাসের শেষের দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে খুঁজে নাও। নবী আলাইহিস সালাম নিশ্চয়তা দিতে পারেন না কোন রাতে লাইলাতুল কদর হবে। আমরা সাধারণত বাঙালি মানুষ বুঝে নিয়েছে যে 27 রাত্রি মনে হয় লাইলাতুল কদর, আসলে এটার কোনো সম্ভাবনা নাই। বলে নবী আলাইহিস সালামের হাদিস থেকে বোঝা যায় 21, 23, 25, 27, 29 এইভাবে সমস্ত বেজর রাত্রিগুলাই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, লাইলাতুল কদর হতে পারে। তো
আমি 27 রাত্রি জাগরণ করলাম। ঘটনাক্রমে যদি এমন হয় জাগরণ করলাম আমি 27 রাত্রি, ইবাদত করলাম আমি 27 রাত্রি, কিন্তু লাইলাতুল কদর হয়ে গেল 25 রাত্রি। আমি জাগরণ করলাম 25 রাত্রি, কিন্তু লাইলাতুল কদর হয়ে গেল 23 রাত্রি। আমি জাগরণ করলাম 23 রাত্রি, কিন্তু হয়ে গেল লাইলাতুল কদর 21 রাত্রি। যদি এমন ঘটনাক্রমে হয়ে যায় আমি জাগরণ করলাম 1 রাত্রি, কিন্তু লাইলাতুল কদর হয়ে গেল অন্য রাত্রি, তাহলে আমি তো লাইলাতুল কদরের ফজিলত পাইলাম না। কিন্তু একজন লোক নিশ্চিত সে ঘুমায় থাকলেও লাইলাতুল কদর পাবে, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ওই লোকটা হচ্ছে যিনি মুতাকিফ তথা ইতিকাফ করবেন। সুবহানাল্লাহ। যিনি মসজিদে ইতিকাফে বসবেন, ইতিকাফে বসলে সে যদি ঘুমায়ও থাকে, সে যদি কোনো আমল নাও করে, ঘুমায় থাকলেও হাদিস কুরআন থেকে যতটুকু বোঝা যায় বলে ঘুমায় থাকলেও তবু তার আমল নামায় ইতিকাফ করার কারণে লাইলাতুল কদরের সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। কারণ বলে ইতিকাফের অবস্থায় সে ঘুমায় থাকলেও সে ইতিকাফ, সে ইস্তেঞ্জা গেলেও ইতিকাফ, খাবার খাইতেছে ইতিকাফ, ইতিকাফে যতক্ষণ আছে তো তার আমলনামায় লেখা হইতেছে নেক লেখা হইতেছে। তাহলে শবে কদর যদি হয়ে যায় 21 রাত্রি তবু সে পাবে, হয়ে যাক 23 রাত্রি তবু সে পাবে, হয়ে যাক 25 রাত্রি তবু সে পাবে। এইভাবে 27-29 পর্যন্ত যে কোনো রাত্রি যদি লাইলাতুল কদর হয়ে যায় সে অবশ্যই পাবে। বলে যে যার ভিতরে এই বুঝ থাকবে যে আমি লাইলাতুল কদর আমার দরকার, সে ইতিকাফের জন্য নিজেকে বাঁধায় রাখবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, যখন নবী আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন আমরা দেখতে পেতাম যখন শেষের দশক আসতো এমনি তো রমজান মাসে আমল বাড়ায় দিতেন, কিন্তু শেষের দশক যখন আসতো তখন নবী আলাইহিস সালাম কমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। সুবহানাল্লাহ বলি। কমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। বলে এর অর্থ কি? বলে আমরা সাধারণত দুনিয়াতে যারা কাজকর্ম করি, ভারী কোনো কাজ করতে হলে, শক্ত ধরনের কোনো কাজ করতে হলে অথবা বোঝা উঠাইতে হলে আমরা সাধারণত দেখা দেখি কারো ভালো লাগে না, দেখা দেখি কমরে আমরা শক্ত করে হয়তো কোনো গামছা, নয়তো কোনো কাপড়, নয়তো কোনো কিছু একটা বেঁধে অথবা লুঙ্গি যদি পরা থাকে এটা শক্ত করে লাগাই দিই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী আলাইহিস সালাম কমরটাকে শক্ত করে বাঁধতেন, এরপর আমল করা শুরু করতেন। বলে আমল কি পরিমাণ নবীর ছিল? আমল নবী আলাইহিস সালাম অন্যান্য সময় আমল এই পরিমাণ ছিল, বলে নবী যখন সিজদায় পড়ে থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে গিয়ে নবীর পায়ে সুড়সুড়ি দিতেন। নবী আলাইহিস সালাম সিজদা থেকে উঠে যখন কাজ শেষ করতেন, আমল শেষ করতেন, তখন আয়েশাকে বলতেন, কি ব্যাপার আয়েশা, এইভাবে আমার পায়ে তুমি সুড়সুড়ি দিলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছি আপনি সিজদা থেকেই এইভাবে সিজদা করে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি জীবিত আছেন কিনা এটা আমি প্রমাণ করার জন্য আপনার পায়ে সুড়সুড়ি দিতাম। সুবহানাল্লাহ। তাহলে নবী গায়ে রমজানের বাহিরে, ইতিকাফের বাহিরে এই পরিমাণ আমল করতেন। বলে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন সারাদিন যুদ্ধ করেছেন, রাতের বেলা একটু আরাম করবেন, সাহাবা আজমাইন আরামে ঘুমিয়ে যেতেন, আর নবী আলাইহিস সালাম তাবুত থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় নামাজ শুরু করে দিতেন, সারা রাত ব্যাপী এইভাবে নামাজ পড়তেই থাকতেন। বলে নামাজ রমজানের বাইরে যদি এই পরিমাণ আমল করেন তাহলে রমজানের ভিতরে কি পরিমাণ আমল হতে পারে? বলে আরো বেশি আমল করতেন। বলে আমল শেষ পর্যায়ে এমন হতো যে শেষের দশক যখন আসছে তো কমরে তখন তিনি কাপড় বেঁধে রাখতেন আর আমল শুরু করতেন, এত আমল করতেন। সাহাবা আজমাইনও নবীকে দেখে দেখে আমল করতেন। আজকে আমরা লাইলাতুল কদরের কদরও করি না, ইতিকাফ তো খবরই নেই। ইতিকাফ তো আমাদের ভিতরে কোন মুসলমানের মুখ থেকে এমন কথা শোনা যায়, ইতিকাফ আবার কি? ইতিকাফ কোন জিনিস সে জানেই না। কি বলে আছে কি নাই? ইতিকাফ কি জিনিস সেটা জানেই না। এমন মুসলমান আছে। তো ইতিকাফ হচ্ছে আল্লাহর ঘরে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সুপর্দ করে দেওয়া। তো এটাকে আমরা বাংলার অর্থ দিতে পারি বলে কোন দাবি আদায়ের জন্য কেউ যদি
যেরকম ভাবে দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনশন, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে অনশন শুরু করলো, অথবা কোনো এলাকায় গিয়ে কারো কাছ থেকে দাবি আদায়ের জন্য অনশন করলো, বলে অনশন করলে যেমন বাড়ির সামনে বসে থাকা, ঠিক তদ্রুপ আল্লাহ যাতে আমাকে মাফ করে দেন, আমি সারা জীবন গুনাহ করেছি, সারাটা বছর গুনাহ করেছি, আল্লাহ পাক যাতে আমাকে মাফ করে দেন, এজন্য আল্লাহর ঘরে এসে অনশন শুরু করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এসে কি করে দেওয়া? অনশন করে দেওয়া, অনশন শুরু করে দেওয়া। বলে এই অনশনের মধ্যে এমন আছে, বলে যে কেউ যদি অনশন শুরু করে দেয়, দাবি না আদায় পর্যন্ত আমি অনশন শেষ করব না, দাবি না আদায় পর্যন্ত আমি মুখে খানা দিব না, দাবি না আদায় পর্যন্ত আমি স্থান ত্যাগ করব না, তো তখন তার দাবি আদায় করতে বাধ্য হয়। আর আমার মাওলা, আমার আল্লাহ, তিনি তো সবসময় দেওয়ার জন্যই প্রস্তুত, বলে যে দেওয়ার জন্য প্রস্তুত, শুধু দেওয়ার জন্য প্রস্তুত না, দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আমার আপনার সামনে আমি কি চাবো, কি প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো আমার সামনে তুলে রাখছেন, আমি চাইবো তো আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই প্রয়োজনগুলো আল্লাহর কাছ থেকে চাবো, অনশনের দরকার নেই। এরপরও আমি আল্লাহর খুশির জন্য যখন আমি অনশন করব, তথা আমি ইতিকাফে বসবো, আল্লাহ পাক বান্দাকে খুশি করেই ছাড়বেন। কি পরিমাণ খুশি হবে, কি পরিমাণ খুশি করবেন, বলে ওর আমল নামায় এরকম ভাবে 10 দিন ইতিকাফ করলে 10 দিন 10-এ 30 খন্দক দূরে সরাই দেবে জাহান্নাম। আর এর সাথে আরো কি ফজিলত, বলে লাইলাতুল কদরের ফজিলত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি ইতিকাফে বসে, বসলো, এই ফজিলতগুলোর মধ্যে আরো কিছু ফজিলত আছে। বলে জামে মসজিদে ইতিকাফ করা, মহল্লার কেউ যদি ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি একজন ইতিকাফ করে তো সবার পক্ষ থেকে ইতিকাফটা আদায় হয়ে যায়। এখানে একটা বিষয় হলো যে একজনের আদায়ের কারণে সবার যেহেতু আদায় হয়ে গেল, এজন্য মহল্লাবাসী যত আমল করবে, মহল্লাবাসী কোন রোগীকে দেখতে যাবে, মহল্লাবাসী বাইরে থাকলে অন্যান্য যেমন রোগীর সেবা করা, মানুষকে দেখতে যাওয়া, জানাজা করতে যাওয়া, এরকম বহুত বড় বড় ফজিলতের কাজ আছে। এই ফজিলতের কাজগুলো সে ইতিকাফে বসার কারণে পারতেছে না, ইতিকাফে বসার কারণে সে জানাজায় যেতে পারতেছে না, ইতিকাফে বসার কারণে সে রোগীর সেবা যত্ন করতে পারতেছে না, ইতিকাফে বসার কারণে এরকম বাইরের বড় বড় আমল করতে পারতেছে না। বলে মহল্লাবাসী এই ধরনের যত আমল করবে, সমস্ত আমলের একটা সমষ্টির পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফ বসে এত সওয়াব। ইতিকাফে বসা অবস্থায় কেউ যদি কোনো তাসবিহ নাও পড়ে, কোনো আমল নাও করে, শুধু সে খাইলো ঘুমাইলো নামাজটা ঠিকমতো আদায় করলো, বলে এর পরেও তার আমলনামায় এই 10 দিনের যে সওয়াব আসবে, 3 10 30 এর টাকি বললাম, 3 10 30 খন্দক তার থেকে জাহান্নাম দূরে সরায় রাখা হবে। আর লাইলাতুল কদরের সওয়াবও পাবে। কোন আমল না করলে অন্ততপক্ষে ইতিকাফ করা অবস্থায় তার যে সওয়াবগুলো একটু কম হবে না, বরং পুরোপুরি তার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ইতিকাফ অবস্থায় যদি সে তেলাওয়াত করে অতিরিক্ত, জিকির করে অতিরিক্ত, কান্নাকাটি করে অতিরিক্ত, তার অতিরিক্ত আমলগুলো তার আমলনামা উঠতেই থাকে। বলে এই ইতিকাফটা এত ফজিলতপূর্ণ বিষয়, কিন্তু আজকের মুসলমান ইতিকাফটাকে আমি ভুলে গেলাম। ইতিকাফের সম্পর্কে আমার ধারণাই নেই। কেউ যদি ইতিকাফে বসে, কোন জায়গা থেকে এমন শোনা যায়, কেউ যদি ইতিকাফের লোক নাও পাওয়া যায়, কেউ ইতিকাফ বসলে তাকে কিছু হাদিয়া, কিছু ওই 10 দিনের কিছু মাইনে দিয়ে তাকে ইতিকাফে বসানো হয়। মুসলমান ভালো করে শুনে রাখার দরকার, আখিরাতের বিষয় দুনিয়া দিয়ে কোনো বিচার করা চলে না। কেউ যদি মাইনে নিয়ে ইতিকাফে বসে কথার কথা, তাহলে সে আখিরাতে কিছু পাবে না। আখিরাতে সে একদম ডিম পাবে, কিচ্ছু পাবে না। কারণ হচ্ছে যে সে তো দুনিয়াই পাইল, দুনিয়াতে সে মাইনে নিয়ে বসবে। বলে ইতিকাফ অবস্থায় যত তাসবিহাত করবে, যত আমল করবে, সমস্ত আমলগুলো তার আমলনামায় অতিরিক্ত থেকে যাবে। আর এইভাবে সে লাইলাতুল কদরও পেয়ে যাবে। তো এই লাইলাতুল কদরটা নিশ্চিত পাওয়ার জন্য ইতিকাফ, আমার জীবনে তো কত সময় যায়, আমার জীবনে তো কত সময় আমার পার হয়ে গেছে।
এমনও তো হয় যে অসুস্থতার কারণে আমার 1 মাস পর্যন্ত হাসপাতালে পড়ে থাকতে হয়। অসুস্থতার কারণে অনেক দিন আমাকে হাসপাতালে বেডে কাটাইতে হয়। আমি মনে করি যে আমার ব্যস্ততা, আমি মনে করি আমার ব্যবসা, মনে করি আমার চাকরি, এগুলোতে ঝামেলার কারণে আমি এটাকে বসতে পারতেছি না। ও মুসলমান, তাদেরকে আমি বলবো, আপনার ব্যস্ততা, আপনার চাকরি, আপনার ব্যবসা, এগুলোর কারণে আপনি ইতিকাফ থেকে দূরে থাকতেছেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনার ব্যবসা কোথায় যায়? হঠাৎ আপনি এমন অসুস্থ হয়ে পড়লেন যে হাসপাতালে থাকতে হবে অনেক দিন, তো তখন আপনার চাকরি কোথায় যায়? তখন আপনার এগুলো কোথায় যায়? এগুলো তো কোনো সুযোগই থাকে না। অসুস্থতার কথা বাদে দিলাম, এগুলো রাখার পরে যদি কোনো মুমিন বান্দা হঠাৎ করে মৃত্যু এসে যায়, আল্লাহ না করুক, আমরা এটা চাই না, আল্লাহ না করুক, যদি হঠাৎ মৃত্যু এসেও যায়, এসেই পড়লো, কিন্তু কোনো আমল নামার ভিতরে কোনো এরকম সওয়াব নাই, ইতিকাফ নাই, শবে কদর নাই, মৃত্যু এসেই গেল, তখন তার ব্যস্ততা, আমার দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ঝামেলা, দুনিয়া নিয়ে কত ব্যস্ততা আছে বলে, তখন মৃত্যু এসেই গেলে তার ব্যস্ততা কোথায় যাবে? কথা ঠিক না ঠিক? তো ওই মৃত্যু তো আসবেই, মৃত্যুর আগে একটু আল্লাহর ঘরে এসে পড়ে মৃত্যুর মতো ভান ধরি না, দেখি না কি অবস্থা হয়। আমি তো মরবই, মরার আগে একটু মরার প্র্যাকটিস করি, যে আমি মরলে কি অবস্থাটা হবে। তো আমি এজন্য ওই দিনগুলোকে কদর করে, ওই দিনগুলোকে, এই দিনগুলোকে কদর করে, রাত্রিগুলোকে কদর করে, বাড়িঘরের মায়া, টাকা পয়সার মায়া, সন্তানাদির মায়া, ঘরের মায়া, সব মায়া ত্যাগ করে এই 10টা দিনের জন্য আল্লাহর ঘরে এসে অনশন শুরু করে দিই না। অনশন শুরু করলে কি হবে বলে, এই অনশন করলে সে অনশন থেকে ফিরে যাবে, তার সমস্ত দাবিগুলো আল্লাহ পাক পূরণ করবেন। আমার এত দাবির দরকার নাই, অন্ততপক্ষে এই দাবিটুকু আল্লাহ পাক আমাকে দিলেই যথেষ্ট বলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের খাতায় নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো একটা লোক ইতিকাফ করে শেষ করলো, সেজন্য ঘরে ফিরতেছে, ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেন মাত্র প্রসব করেছে, মা প্রসব করলে সন্তানের যেমন কোনো গুনাহ থাকতে পারে না, ইতিকাফ করে শেষ করে বাড়িতে ফিরলে তার আমলনামে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের নিয়ত করতে পারে। আর এই বছর আমি প্রস্তুত না, এই বছর আমি পারলাম না, আগে থেকে তৈরি হয়ে গেছি, এখন বুঝ নেই যে হায় রে, আমার তো বয়স হয়ে গেছে, হায় আমার তো কি অবস্থা, আমার সন্তান তো আমার থেকে আলাদা হয়ে যাবে, আমার অর্থ সম্পদ সব আলাদা হয়ে যাবে, আজকে আমি ইতিকাফের জন্য তৈরি হতে পারি নাই, এই আমলটা করতে পারি নাই। নবী আলাইহিস সালাম সারা জীবন আমল করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী কোনদিন ইতিকাফ ছাড়েন নাই, অথচ এটা আমি করতেই রাজি না। যে আমলটা নবী এত গুরুত্বের সাথে করছেন, যে আমলটা নবী আলাইহিস সালাম করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, এমন হয়েছে যে এত গুরুত্বের সাথে করলেন। এই গুরুত্বের সাথে করার কারণে আমাদের তো দরকার যে নবীর সুন্নাত আমরা কতই তো পালন করি। তো একদিনে একবার ইতিকাফের জন্য বসি না, বলে অভিজ্ঞতার কথা বলতেছি, কোরআন হাদিস বাদ থেকে অভিজ্ঞতার কথা বলতেছি। কেউ যদি একবার 1 বছরে ইতিকাফ বসে, কেউ যদি বসে, সে যে ইতিকাফে বসার কারণে যে আমলের যে মজাটা পায়, পরবর্তী বছরগুলোতে এই মজাগুলো তার এমন ভাবে আকৃষ্ট করে, বলে যতই ব্যস্ততা থাকুক, যতই আমার কাজ থাকুক, আমি এই 10 দিনের জন্য নিজেকে সব ছেড়ে দিয়ে ইতিকাফের জন্য বসে যাব, কারণ এর মধ্যে মজা পাইছি। আমলের মজা যার ভিতরে একবার ঢুকে যায়, হাজার পিটাইলেও সে ছাড়তে চায় না, হাজার থুতু দিলেও সে ছাড়তে চায় না, বলে একবার বসে দেখেন। এবছর আমার প্রস্তুত নাই, পারলাম না, যেহেতু আজকে 20 তারিখ 20 রমজান, আজকে যারা ইতিকাফে বসবেন, তো আজকে হলো সূর্য অস্ত হওয়ার আগেই বসতে হবে, তো এই বছর আমার প্রস্তুত নাই, আমি হতে পারি নাই। নিয়ত রাখেন আগামী বছর ইনশাআল্লাহ আমি বসবো। আল্লাহ পাক যদি এই নিয়তের বরকতে সুযোগ করে দেন, বসে দেন, নিয়ত করলেও সওয়াব, নেক কাজের নিয়ত করলে কি হয়? সওয়াব হয়। তে আগামী বছর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম, আগামী বছর ইনশাআল্লাহ 10 দিনের জন্য আমি ইতিকাফে বসবো। আর ইতিকাফের নিয়ত করলে যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলেও যাই, আল্লাহ পাক নিয়েও যায়, কিন্তু ইতিকাফের সওয়াবটা ঠিকই পাই যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফটা এত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম কোনদিন জীবনে ছাড়াত নাই,
সে যে বছর দুনিয়া থেকে চলে গেছেন ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন, 10 দিন। তো এই ইতিকাফটা আমাদের খুব জরুরি বিষয়। গুনাহ নাই কোন বান্দার, অপরাধ নাই কোন বান্দার। আমি আপনি সবাই অপরাধী, সবার আমলনামে গুনাহ আছে। তো গুনাহ ধৌত করার সিস্টেমও আছে, গুনাহ থেকে পরিত্রাণের উপায়ও আছে। বলে এইগুলি হলো উপায়। আমি যে গুনাহ করে করে জাহান্নামী হয়ে যাইতেছি, তো আমার তো কোনো খবরই নেই। আল্লাহ পাক মাফ করবেন কোন সিলায়? বলে ইতিকাফের জন্য একটু তৈরি হও না অন্তত পক্ষে। তো যাকে ইতিকাফের বিষয়, তো ইতিকাফ চলাকালীন সময় অনেক কোনো মাসআলা আছে। সব মাসআলা এখানে বললে অনেক সময় লাগবে। তবে এতটুকু বুঝে নেই যে যারা ইতিকাফে বসতেছি বা যারা ইতিকাফে বসবো বা বসিও নাই, আমি আমার বসার নিয়ত রাখতেছি, তারা এই বিষয়গুলো জানি। বলে ইতিকাফে বসা অবস্থায় দুনিয়াবি কোনো কাজ চলে না। হ্যাঁ, ততটুকু অনুমোদন আছে, কেউ যদি ব্যবসায়ের ব্যাপারে কোনো চুক্তি করে, মাল ভিতরে না এনে শুধু কথা বলে, এতটুকু তার জন্য অনুমতি আছে, সে বলতে পারবে। খাওয়া দাওয়ার জন্য বাইরে যাওয়া যাবে না, খাওয়া দাওয়া মসজিদের ভিতরেই করতে হবে। আর মসজিদ থেকে কোনো একটু সময়ের জন্য কেউ যদি বাইরে যায়, ইতিকাফ তার ভেঙে যাবে, বাইরে যাওয়া যাবে না। কেউ যদি এরকম অসুস্থ হয়ে পড়ে যে ডাক্তার এনে তাকে চিকিৎসা করা যাইতেছে না, হাসপাতালে নিতেই হবে, বলে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাবে বটে, কিন্তু ইতিকাফ তার ভেঙে যাবে। তো এরকম জটিল জটিল কিছু মাসআলা আছে। ইতিকাফটা হলো এমন, যেমন তালাকের বিষয়ে মাসআলা কঠিন। বলে তালাক যদি কেউ এরকম যে বেহুশ অবস্থায় দেয়, মাতাল অবস্থায় দেয়, অথবা পাগলামি করেও দেয়, অথবা রাগের মাথায়ও দেয়, কোন পর্যায়ে যদি তালাক দিয়ে দিলে যে কোনো ভাবেই দেয়, এইটাকে আর ফেরানো যায় না, তালাক হয়েই যায়। এটাকে উদাহরণ দিতে বলে এমন উদাহরণ দেওয়া যায়, কেউ যদি কারো মাথার উপর রাগের বশবর্ত মাথার মধ্যে আঘাত করে, যে মাথাটা যেমন হয়তো আঘাত লাগবে ফেটে যাবে, নয়তো ব্যথা পাবে, ওইরকম ভাবে রাগ করলে যেমন ব্যথা কম হবে না, ঠিকই হবে। পাগল অবস্থায় বাড়ি দিলে মাথায় বাড়ি লাগবেই, মাতাল অবস্থায় বাড়ি দিলে বাড়ি লাগবেই। ঠিক তদ্রূপ তার মাতাল অবস্থায়, পাগল অবস্থায়, কোন অবস্থায় যেরকম ভাবে তালাক দিলে তালাক হয়েই যায়, ঠিক তদ্রূপ এরকম ইতিকাফ থাকাকালীন কেউ যদি বাইরে যায় সামান্য সময়ের জন্য, তো ইতিকাফ ভেঙে যায়। এটা জটিল একটা বিষয়। এজন্য বাইরে যাওয়া যাবে না, মসজিদের ভিতরেই থাকতে হবে। যতটুকু সময় থাকবে মসজিদের ভিতরেই অন্তর্ভুক্ত। তো উত্তম হচ্ছে যদি কেউ আলাদা পর্দা করে নেয়, মসজিদ বড় হয়, আমরা আলাদা পর্দা করে নিল, এটা তার জন্য উত্তম। এটা হলো পুরুষদের ব্যাপারে। নারীদের ব্যাপারে হলো একটু খোলামেলা মাসআলাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। সব মাসআলা বলা যাবে না, দুই একটা যা বলতেছি। পুরুষদের জন্য যেরকম ইতিকাফ আছে, নারীদের জন্য ইতিকাফ আছে। নারীরা কোথায় ইতিকাফ করবে? বলে নারীরা মসজিদের ঘরের ভিতরে যেখানে নামাজ পড়ে, যে নামাজ আদায় করে, ওই ঘরের ভিতরে যে জায়গাটা নামাজ আদায় করে, ওই জায়গাটা পর্দা করে নিয়ে সুন্দর করে ওইখানে বসে বসে আমল করতে থাকবে। ওইখান থেকে নিয়ে মানে প্রয়োজন ছাড়া বাইরে আসতে পারবে না, তার জন্য ওই ঘরের ভিতরে ইতিকাফ। মসজিদের মধ্যে পুরুষরা ইতিকাফ করে যে পরিমাণ সওয়াব পাবে, তার কিছু কম নাই, বরং হুবহু সেই পরিমাণ সওয়াব নারীরা ঘরের ভিতরেই পাবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জন্য ইতিকাফ আছে, পুরুষদের জন্য ইতিকাফ আছে। নারীদের জন্য তার ঘরের ভিতরেই, আর পুরুষদের জন্য মসজিদের ভিতরে। তো এই ইতিকাফ নিয়ম কানুনগুলো মেনে যদি কেউ আদায় করতে পারে, নবী আলাইহিস সালামের এটা আদর্শ, সুন্নাত, কিফায়া, একজন আদায় করলে হয়ে যায়। তো এই কিফায়াটা কেউ যদি আদায় করে, তো পুরো মহল্লাবাসীর সমস্ত সওয়াবের একটা অংশীদারি সে পায় যায়। এই হচ্ছে ইতিকাফের বিষয়। আর লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা আল্লাহ পাক কুরআনুল কারীমের স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। এই রাত্রিতে কুরআনকে নাযিল করা হয়েছে। আমরা ইতিহাস থেকে জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনকে নাযিল করা হয়েছে দীর্ঘ 23 বছরে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে এই রাত্রিতে নাযিল করেছেন। তো এই দুই কথার সমাধান কি, কিভাবে হলো এটা? আল্লাহ পাক বলতেছেন এক রাত্রিতে নাযিল করেছেন, আর আমরা ইতিহাস থেকে জানতেছি যে দীর্ঘ 23 বছরের নবীর কাছে নাযিল হয়েছে। বলে নাযিল এক রকমের হয় নাই, দুই রকমের হয়েছে। কয় রকম হয়েছে ভাই? দুই রকম, দুই প্রকারের নাযিল হয়েছে। একটা নাযিল হচ্ছে আল্লাহ পাক লৌহে মাহফুজে যেখান থেকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেখান থেকে একদিনে
প্রথম আসমানে কোরআনকে পাঠাইছেন, ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। এক সমস্ত কোরআনের গোটা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন, গোটা কোরআনটাকেই আল্লাহ পাক প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছেন লাইলাতুল কদরে। এরপর একটা করে আয়াত, একটা করে সূরা, দুইটা তিনটা করে আয়াত যখন যেখানে প্রাসঙ্গিক প্রয়োজন মনে হয়েছে, প্রয়োজন বোধে জায়গায় জায়গায় আল্লাহ পাক পাঠাইছেন। তাহলে মূল নাজিল হচ্ছে লাইলাতুল কদর। আর এর কারণেই আল্লাহ পাক বলতেছেন এই লাইলাতুল কদরের এত ফজিলত, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কি লাইলাতুল কদরের দাম কি পরিমাণ? জানো কি প্রশ্ন করতেছে আল্লাহ পাক, প্রশ্ন করতেছেন, প্রশ্ন করে আবার নিজেই উঠতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, প্রশ্ন করে আবার নিজেই উত্তর দেন, বলে এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে উত্তম। বলে এই লাইলাতুল কদর আমরা আমল করব কি করে, কিভাবে আদায় করব? বলে এই রাত্রিতে নবী আলাইহিস সালাম বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই লাইলাতুল কদরে আমল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনে যত রকম গুনাহ করেছিল এক রাত্রির আমলের কারণে সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত লাইলাতুল কদর। আর বলে 83 বছর 4 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাসের অধিক আমলের সওয়াব আসবে। চারজন নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন যে চারজন নবী লাগাতার 80 বছর এইভাবে আমল করেছেন, বলে চোখের পলক এদিক সেদিক তাকান নেই। তো এদিক সেদিক না তাকার এত আমল করেছেন, সর্বক্ষণ আমলের মধ্যে আছে। বনি ইসরাইলের একজন লোক এমন যে 1000 বছর সে লাগাতার আমলে সারাদিন রোজা রাখতো, জিহাদ করতো, রাতে আবার দাঁড়ায় নামাজ পড়তো। এই ফজিলত, এই কথাগুলো যখন শোনাইতেছিলেন সাহাবা আজমাইন মনক্ষুণ্ণ হয়ে গেলেন। লম্বা ইতিহাস তো, মনক্ষুণ্ণ হয়ে গেলে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবীর সাহাবীদের মধ্যে মন ভাঙা ভাব, তারা তো হায়াত পায় অল্প, তাদের ফিকির, তাদের চিন্তা হলো আমরা বাঁচি আর কয়দিন, 60 থেকে 70 বছর বা 80 বছর, 100 বছরই সর্বোচ্চ, এর চেয়ে আমরা তো বেশি বাঁচতেও পারি না, তো এত আমল নিয়ে কেমনে আগে যাব? বলে আমি তাদেরকে লাইলাতুল কদর দিলাম, এক রাত্রি আমল করবে তো 1000 মাসের চাইতে উত্তম তাদেরকে বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সামনে আসতেছে, তাহাওয়ারু লাইলাতুল কদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর কি খুঁজো। কোথায় খুঁজবো? বলে শেষের দশকের বেজর রাত্রিগুলো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এই 21, 23, 25, 27, 29 এগুলো রাত্রিগুলো লাইলাতুল কদর হওয়া সম্ভব না। এই লাইলাতুল কদর আমরা যারা আখিরাত মুখী হতে চাই, লাইলাতুল কদর পেতে চাই, এই রাত্রিগুলো একটু মূল্যায়ন করব। একটু আগে বলছিলাম নবী আলাইহিস সালাম কোমরে গামছা বেঁধে নিতেন, কোমরে কাপড় বাঁধতেন। আমরা এই 20টা দিন আমল করতে পারি না, এই 20টা দিন তাহাজ্জুদ করতে পারি না, কোনোদিন পড়ছি কোনোদিন পড়ি নাই। তো তাদের মধ্যে অনুরোধ থাকবে অন্ততপক্ষে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষের দশক নবী আলাইহিস সালাম কোমরে গামছা বেঁধে, কোমরে কাপড় বেঁধে আমল শুরু করতেন। আমি এই রাত্রিগুলো অন্ততপক্ষে আগের তুলনায় একটু 10 মিনিট আগে উঠবো, 10 মিনিট সময় বেশি দেব। প্রয়োজনে আমি পারতেছি না, এশার নামাজের পর, তারাবির পর একটু সময় আমি 2-4 রাকাত নামাজ আদায় করে তারপর শুইতে যাব। আমি দুর্বল মানুষ, এত আমল করতে পারি না, নবীর মতো আমল করতে পারবো না, সাহাবীদের মতো আমল করতে পারবো না, অন্ততপক্ষে এটা তো করতে পারবো যে আমি যখন শুইতে যাব শোয়ার আগে 4 রাকাত আদায় করি। এটা বানা যাবে তো ইনশাআল্লাহ। এটা আদায় করি। অন্য সময় আমি আধা ঘন্টা নিয়ে উঠতাম, এখন থেকে 40 মিনিট নিয়ে উঠি, বা 50 মিনিট সময় আগে উঠি। তো উঠে আমি যাতে আমার খানা কতটুকু সময় লাগে, 10-15 মিনিট যাই সময় লাগুক, ওইটা হিসাব করে আগে বা পরে যে কোনো সময় তাহাজ্জুদটা আদায় করব। বলে এইভাবে যদি আমি আমলটা করতে পারি, এইভাবে আমল চালায় গেলে আল্লাহ পাক খুশি হয়ে সবে কদরের সওয়াব
আমলের সওয়াব, আখিরের দিনগুলোর সওয়াব অবশ্যই আমার আমলনামায় দিবেন। কোন রাত্রিতে লাইলাতুল কদর বলা যেতে পারে না। এজন্য আমরা অন্ততপক্ষে সবগুলো না পারি, বেজুর রাত্রিগুলো একটু কদর করব। পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, আল্লাহ বাক্য দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ বাক্য দেওয়ার জন্য দরজা খুলেই রাখছেন। আমি না শুধু নিব, আমি বড় কপাল পোড়া, আমার কপালটা বড় খারাপ, কেন আমি আল্লাহর কাছ থেকে নেই না? আল্লাহ পাক এই রাত্রি এই দিনগুলো নামে রাখছেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক এরা দিনগুলোকে ফিট করে রাখছেন। আমি যদি না নেই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা না নেই, তাহলে তো আমার কপাল, আমার নিজের কপালে আমি নিজে পোড়া মারলাম। কথা দেখতে পাচ্ছি? কথা প্রসঙ্গে কথা চলে আসে। তো এই রাত্রিগুলো অন্ততপক্ষে আজকে বেজোর রাত্রি শুরু। আমরা যারা এখানে আসছি, যারা শুনতেছি, আমরা অবশ্যই নিজেকে তৈরি করে রাখবো, ঘরেও গিয়ে শোনাবো, তাদেরকেও বোঝাবো যে অন্ততপক্ষে এই রাত্রিগুলা তোমরা একটু করে সময় বেশি দাও, একটু জিকির আজকার করো, একটু কান্নাকাটি করো। কান্নাকাটির কত দাম! বলে কান্নার অনেক দাম, শুধু কান্নারই দাম নয়, কান্নার বানেরও অনেক দাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করলে তো আল্লাহ পাক পছন্দ করেন, চোখের পানি আসলে তো আল্লাহ পাক পছন্দ করেন, গুনাহ মাফ করেন, কিন্তু আমার হৃদয়টা শক্ত যদি হয়ে যায় এমন যে আমার কান্নাই আসে না, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার করণীয় কি? আসলে আবু বকর কি কাঁদতে পারেন না? কি বলেন, আবু বকর কি কান্না আসে না? কিন্তু কষ্টটা করছেন কেন? বলে উম্মতের জন্য কষ্ট করছেন। বলে যদি কান্না না আসে তো আমি করব কি, করণীয় আছে কি? নবী আলাইহিস সালাম বলেন যে কান্না যদি তুমি করতে না পারো, অন্ততপক্ষে কান্নার ভান করো। যে কান্নাওয়ালা কান্না করে যে পরিমাণ সওয়াব পাবে, তুমি কান্নার ভান করে ওই পরিমাণই সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কান্নাওয়ালা কান্না করে যে পরিমাণ সওয়াব পায়, তুমি ওরকম ভাবে কান্নার ভান করে ওরকম সওয়াব পাইবা। বলে কান্নার সওয়াব কত? বলে কান্নার সওয়াব অনেক ফজিলত। এই ছোট্ট একটা ফজিলত শুনি। বলে কেউ যদি নিজের গুনার কথা স্মরণ করে, আরে আমি জীবনটা করলাম কি, আমি তো জীবনটা সারা জীবন খালি শুধু গুনাহ, দুনিয়া 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 করে করে জাহান্নামের আসামি হয়ে গেছি, আর এই অপরাধ স্বীকার করে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি সামান্য একটু ফেলতে পারে, বলে যে পানিটা এতটুকু পরিমাণ, সেটা মাছির মাথা পরিমাণ, ওইটা যদি চোখ থেকে নিয়ে নাকের ডগায়ও আসে, নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমির, তাহাজ্জুদের সময় ওঠেন, তাহাজ্জুদ পড়েন। একদিন শয়তান ঘুম পাড়ায় দিল, উঠতে পারলেন না। পরবর্তীতে তিনি কান্না শুরু করলেন। কান্নার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আজীবন যত তাহাজ্জুদ পড়েছিল, এক কান্নার কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান পরের দিন এসে আন্দরমহলে ঘুমায় আছে। তাহাজ্জুদের সময় আবু আমির মুআবিয়াকে উঠায় দিলেন। কি ব্যাপার, তুমি কে? এখানে কিভাবে ঢুকলে? দরজা জানালা তো সব বন্ধ। বলে যে আমি অন্য কেউ নই, আমি ইবলিস। কেন আসছো? বলে আপনাকে উঠাইতে। বলে কেন উঠাইতে আসছো? বলে আমি দেখলাম আপনাকে যে আমি কালকে ঘুম পাড়ায় দিয়েছিলাম, ঘুম পড়ার কারণে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, কিন্তু এমন এক কান্না দিয়েছেন, এমন এক কাঁদছেন, এই কান্নার কারণে তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব পাইছেন। আমি চাইলাম আপনি আজকে আবার ঘুমায় থাকবেন, আবার কাঁদবেন, আরো সওয়াব পাবেন, এটা যাতে না হয়, এজন্য আজকে শুধু এক তাহাজ্জুদের জন্য আপনাকে উঠাই দিলাম। কান্নার তো দাম রে ভাই। তুমি গুনাহ করো, কাঁদতেও পারো না। তুমি গুনাহ করো, জাহান্নামের আসামি হয়ে গেছো, এরপরে তোমার ভিতরে কান্নার ভাবও আসে না, তো আল্লাহ মাফ করবে কি দিয়ে? আল্লাহ তো মাফ করার কোনো একটা উসিলা রাখবে, মাফ করবে কি দিয়ে? সন্তান বাবার কাছ থেকে কোনো কিছু আদায় করার জন্য কত কাকুতি মিনতি করে, এমন অজর দ্বারায় কাঁদে, কাঁদার কারণে যখন মায়া লাগে যায়, লাগে কি লাগে না বলে? মায়ের মায়া লাগে, বাবার মায়া লাগে, এরকম ভাবে লাগে। তো আমি অজর দ্বারায় কাঁদি, আল্লাহ পাকের মায়া লাগবে, এমনিতেই মায়া লাগবে। এই কান্নাকাটি অন্ততপক্ষে এই রাত্রিগুলো একটু কদর করি। যদি আমি একটু কান্নাকাটি করতে পারি, হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। তো এই লাইলাতুল কদর যেটা বলতেছিলাম একটু আগে, যে আমার একটা কথা চলে আসে। আজকে লাইলাতুল কদরকে আমি বলা যেতে পারে বৃদ্ধাঙ্গুলি দেখায়। বলে কেন? আজকে আমার ভিতরে ঈদের আমেজ চলে আসছে। ঈদের বাপ মার্কেট করতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, এই মার্কেট সেই মার্কেট, বিভিন্ন মার্কেট। দুঃখিত বাঙালি এমন
বলে দিনের বেলায় মার্কেটে না গিয়ে রাতের বেলায় মার্কেটে যায় বেশিরভাগ। মার্কেট ওয়ালারাও সুবিধা মনে করে তারা রাত্রে বেলায় বেশি খুলে রাখে। এই চালাকি করে, এটা আসলে মানুষের না, এটা হলো শয়তানে পড়ায়। বলে যে হুজুর শয়তান তো এখন বন্ধ। বলে শয়তান বন্ধ হলে কি হবে? নফসের শয়তান তো এখন আছে। নফসের শয়তান কি কোনোভাবে বন্ধ হয়? যতই আপনি আমল করেন নফসের শয়তান এখন বন্ধ হয় না, এখন আছে। বলে এই শয়তানি করাইতেছে যে দোকানপাট খোলা না, এখন বেশি কাস্টমার আসবে, বেচাকেনা বেশি হবে। ওই কিসের লাইলাতুল কদর, কিসের জাহান্নাম থেকে মুক্তির, কিসের আমল দরকার নাই, আমার ঈদ আসতেছে, মার্কেট দরকার। কথা ঠিক না ঠিক? এই মার্কেটের কারণে লাইলাতুল কদর হারাইতেছে, মার্কেটের কারণে এই রাত্রিগুলোর ফজিলত হারাইতেছে, এই মার্কেটের কারণে তার জাহান্নাম থেকে মুক্তির যে রাস্তা ছিল সেই রাস্তাও হারাইতেছে। অথচ এই জিনিসটা তার ভিতরে অনুভূতিই নেই। এটা যে অনুভূতি তার ভিতরে না থাকার কারণে সে যে জাহান্নামী হয়ে যাইতেছে, রমজান মাস শেষে এগুলো তার খবরই নেই। তো আমরা ওই সমস্ত ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করে বলবো, না আপনারা এই কাজগুলো করবেন না। যদি মার্কেট প্রয়োজনই হয় আগে করে নেন, প্রতিদিন একটু একটু করে নেন, দিনের বেলা করেন, বা গেলেও যদি প্রয়োজন হয় যে একটু একটু করে সময় দেন, বেশি সময় দিয়েন না। আর আজকের মার্কেট তো, আজকের ফ্যাশন তো, মার্কেট তো এমন, বলে স্বামী বেচারা অসহায় হয়ে দাঁড়ায় থাকে, আর স্ত্রী তিনি সুন্দর রানীর মতো গিয়া তারপর জিনিসপত্র দেখে দাম দর করে, শুধু যখন দাম দেওয়া লাগে তখন স্বামীর পকেট থেকে বের হয়ে আসে। কথা ঠিক না ঠিক? স্বামী বেচারা অসহায়, স্ত্রী সব। ইসলাম বলে না, স্বামী তো সব করবে, স্বামীর জন্যই তো তোমার সৌন্দর্য, স্বামীর জন্যই তো তোমার মার্কেট, কিন্তু স্বামী বেচারা অসহায় হয়ে গেছে। এই কারণে আমাদের রহমত বরকত সব উঠে গেছে। তো আমরা আজকের কথা থেকে, আজকের জুমা থেকে শিক্ষা নেই, অন্ততপক্ষে যা গেছে তো গেছেই, আজকে থেকে ইনশাআল্লাহ আমলটা শুরু করব। এই কয়েকটা দিন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে, আমি পারি না অন্ততপক্ষে 4 রাকাত করে আদায় করে ইনশাআল্লাহ, যাতে করে আমি এই রমজানের ফজিলতটা নিতে পারি, এজন্য তৈরি থাকি ইনশাআল্লাহ। এর সাথে আরো কিছু বিষয় আছে, যেমন সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতরটা হচ্ছে ঈদুল ফিতরের সাথে সম্পর্ক। এটা ঈদের দিনই হয়। তো ঈদের দিন আগে দেওয়াও অনুমোদন আছে, কোরআন হাদিসের মাসআলা অনুযায়ী আগে অনুমোদন দেওয়া আছে। তো আগে কেউ দিতে পারে। এটা ফিতরা হচ্ছে এমন, বলে ফিতরুল শব্দটা তো খোলা বা ভাঙ্গা, বলে এই রোজা শেষ করতেছি, রোজা আমি শেষ করলাম, আল্লাহ পাক ঈদের দিন দান করলেন, এজন্য এটা শুকরিয়া স্বরূপ আমি এই ফিতরা দান করব। বলে এই বছরের ফিতরা নির্ধারণ করা হয়েছে মাথা পিছু 115 টাকা, 10 থেকে 15 টাকা, এটাই হলো মাথা পিছু। তো এটা কার জন্য ওয়াজিব হয়? এই ওয়াজিব হচ্ছে তার জন্য যাকাত ওয়াজিব, যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ নাই, কিন্তু তার ব্যবহারের সম্পদ এই পরিমাণ আছে যেটা 52 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ হবে, যেগুলো ব্যবহার করে ঘর, ব্যবহার করে বাড়ি, ব্যবহার করে জায়গা, ব্যবহার করে খাট, ব্যবহার করে তার কাপড়, এইভাবে ব্যবহার করে তার মোবাইল, মানে মোটামুটি এই ব্যবহারিত জিনিসগুলো যদি 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ অথবা 12.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের সমপরিমাণ হয়, তাহলে তার জন্য ফিতরা ওয়াজিব হয়। এর চাইতে কম যারা আছে তাদের জন্য ফিতরা ওয়াজিব না, তারা ফিতরা খেতে পারে। তো মোটামুটি ফিতরা আমরা বুঝে ফেললাম। আর ফিতরাটা হচ্ছে ঈদের আগেই যথাসম্ভব, ঈদের নামাজের আগেই পরিশোধ করে দেওয়া। তাহলে এই ঈদের টাকাটা নিয়ে যে পাবে, সে সুন্দরভাবে ঈদটাকে সুন্দরভাবে যাপন করতে পারবে, তার জন্য এটা যে জিনিসগুলো আমি বললাম, এই দিনগুলো আমাদের কদর করা, এরপরে আমাদের লাইলাতুল কদরটাকে কদর করা, এরপরে 2-4 রাকাত করে নামাজ বেশি করে পড়া আদায় করা, আর সাদকাতুল ফিতর আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।